ধর্মভিত্তিক দলগুলো নিয়ে বিএনপি ও জামাতে রশি টানাটানি কেন? বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও তার সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলামীর মধ্যে। চরমনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে এক সপ্তাহের ব্যবধানে জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। চরমনাই পীর ও বিএনপির মহাসচিব সোমবারের বৈঠকের পর 10 দফার একটি সমঝোতার কথা ঘোষণা করলেও জামায়াত বলেছে তারা গত আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সাথে জোট করার জন্য আলোচনার যে প্রক্রিয়া শুরু করেছে তা এখনও চলমান আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ অবশ্য সোমবারের বৈঠককে রাজনৈতিক শিষ্টাচার ও 10 দফাকে স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত হিসেবে আখ্যায়িত করেছেন। বিএনপির অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেই আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা কিংবা আলোচনা করে থাকি। এক সাক্ষাৎকারে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াত হঠাৎ করে বিভিন্ন দলকে নিজেদের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা করেছে, কারণ তারা জানে অন্যের সহায়তা ছাড়া তারা নির্বাচনে কখনো সুফল পায়নি। জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ অবশ্য বলেছেন, ইসলামী দলগুলোর সঙ্গে আগস্ট থেকে আমাদের আলোচনা চলছে এবং সেই প্রক্রিয়া চলমান আছে। রাজনৈতিক দলগুলো এসব বৈঠকে ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহারের যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে হয়ে আসছে তার অংশ হিসেবে দেখেছেন। বিশ্লেষকদের অনেকেই এখন বিএনপি ও জামায়াতের মধ্যে যে রশি টানাটানি দেখা যাচ্ছে এটি আসলে সেই চর্চার প্রাথমিক প্রস্তুতি। এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বলেছেন, গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার 6 মাস পার করলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। মিস্টার ইউনূস অবশ্য আগেই জানিয়েছেন যে চলতি বছরের শেষে আগামী বছরের শুরুটা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা হতে পারে।